মেইন কম্পোনেন্ট হলো রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং সিস্টেম যেটাই বলো, সেটার মেইন কম্পোনেন্ট বলতে কম্প্রেসর বলা হয়। কারণ এটাই একমাত্র কম্পোনেন্ট যেটা আমি ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন ক্ষেত্রে বলছি, যেটা আমার প্রাইমারিলি যেটাই এনার্জি কনজিউম করে, এটাই এনার্জি কনজিউম করে। এবং পুরো রেফ্রিজারেশন সাইকেলে রেফ্রিজারেন্টটাকে ফ্লো করায় এই কম্প্রেসরটাই। রেফ্রিজারেন্ট ফ্লো করার দায়িত্বটা এটা কম্প্রেসরের। এর মাঝে তার ফেজ চেঞ্জ হচ্ছে, দ্যাট ইজ ডিফারেন্ট। বিভিন্ন ফেজ ফেজ হচ্ছে, বাট এই গ্যাসিয়াস ফেজে এই ফ্লোটা মেনটেন করে। So the main functions of a compressor are removing the refrigerant vapor from the evaporator so that the desired pressure and temperature can be maintained. The evaporator এ আমার desired pressure এবং temperature মেনটেন করতে হবে। আমি যেই টেম্পারেচার সেট করব সেই টেম্পারেচারে ইভাপোরেটরটা চলতে হবে, এবং এটার প্রেসারও সেভাবে মেনটেন করতে হবে so that it can evaporate. Increasing the pressure of the refrigerant vapor through the process of compression and simultaneously increasing the temperature of the vapor so that it would give up its heat to the condenser cooling medium. That is, এটার প্রেসার ইনক্রিজ করা এবং এটা টেম্পারেচারও ইনক্রিজ করা, দুটোই এই কাজটা ভেপার কম্প্রেশনে করা হয়, এই কম্প্রেসরে করা হয়। এই দুটো হলো এর প্রাইমারি ফাংশনস। ওকে, কম্প্রেসর টাইপস আমরা বলতে পারি হারমেটিক বা হারমেটিক্যালি সিলড, ওয়েল্ডেড, সেমি হারমেটিক অ্যান্ড ওপেন টাইপ। হারমেটিক বলতে যেটা ফুললি সিলড, এটা কম্প্রেসর নষ্ট হলে আমরা ইউজুয়ালি উই জাস্ট চেঞ্জ ইট। এটার ভিতরে আমরা ম্যানুফ্যাকচারার যা করে দিছে এরপরে আমরা এটা রিপেয়ার করা ভেরি ডিফিকাল্ট, উই ডোন্ট ইউজুয়ালি ডু ইট, সো এটা রিপেয়ারিং হয় না। Motor is sealed within compressor housing and is cooled by refrigerant, either by refrigerant vapor that is being drawn into the compressor from the suction line or by liquid refrigerant that is being drawn from the liquid line. Hermetically sealed. আর এটা কুলিংটাও রেফ্রিজারেন্ট দিয়েই করা হচ্ছে। It eliminates the need for the shaft couplings and external shaft seals that are associated with open compressor. ওপেন কম্প্রেসর মোটর যেহেতু বাইরে থাকে, একটা কাপলিং এর ব্যাপার থাকে, এখানে সেরকম কোনো ব্যাপার নাই, শ্যাফটের সাথে কাপলিং এর ব্যাপার নাই। সে ভেপারের দুইটা লাইন থাকবে আর ইলেকট্রিক্যাল কানেকশনস থাকবে, আর এর ভিতরে যা থাকার এই ওয়াইন্ডিং সব ভিতরে। ওকে, repair of hermetic compressor is tedious. It's a tedious job. এজন্য we don't usually do it. নষ্ট হইলে এটা থ্রো করে দিতে হয় অনেক ক্ষেত্রে। Semi-hermetic motor for semi-hermetic compressor is contained within the compressor housing and is cooled by refrigerant. The sealed housing is designed to be open to repair or overhaul the compressor or motor. মোটরটা কম্প্রেসর হাউজিং এর ভিতরেই থাকে এবং রেফ্রিজারেন্ট দিয়ে কুলড হয়, বাট এটাকে ওপেন করা যায়, সিল হাউজিংটা ওপেন করা যায় এবং রিপেয়ার করা যায়, রিপেয়ার বা ওভারহলিং করা যায় সেমি হারমেটিকে। Open compressor is driven by external power source such as an electric motor. এখানে এই যে শ্যাফট থাকে, শ্যাফট দিয়ে মোটরের সাথে কানেক্টেড, an engine or a turbine whatever, আমরা ইউজুয়ালি যদি ইলেকট্রিক্যালি ড্রিভেন ধরি একটা মোটর দিয়ে চালাই। Power shaft protrudes through the compressor housing and seal is required to prevent refrigerant from leaking out of the compressor housing. Sealing তো অবশ্যই দরকার। Motor is cooled in a conventional manner by air that is drawn in from the surrounding, air দিয়ে কুল করা হয়। That's it.
তো তিন ধরনের কম্প্রেসর আমরা দেখলাম: hermetically sealed, semi hermetic and open compressor. ওকে ওকে এখন কম্প্রেসরের আরো অন্যভাবে ক্লাসিফিকেশন করা যায়, এটার ফাংশন কিভাবে করে সেটার উপরে বেসিস করে। পজিটিভ ডিসপ্লেসমেন্ট অর ডাইনামিক, মেইন দুইটা টাইপ যদি বলি, পজিটিভ ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডাইনামিক। পজিটিভ ডিসপ্লেসমেন্টকে ভাগ করা হয়েছে রেসিপ্রোকেটিং আর রোটারিতে, ডাইনামিককে আমরা ভাগ করছি সেন্ট্রিফিউগাল অ্যান্ড এক্সিয়াল। রোটারির মধ্যে আমরা আরো কিছু টাইপ দেখব, সেগুলো আস্তে আস্তে আসি। এখানে যে কম্প্রেসরগুলো আজকে দেখানো হচ্ছে এগুলো সবগুলাই যে রেফ্রিজারেশনে ইউজ হয়, নট লাইক দ্যাট। রেফ্রিজারেশনে ইউজুয়ালি তোমার স্ক্রু কম্প্রেসর, স্ক্রল কম্প্রেসর, সেন্ট্রিফিউগাল কম্প্রেসর এই কয়টা ইউজ হয়। আরো কিছু হইতে পারে, এত সবগুলোর ব্যাপারে আমার নলেজ নাই। ওকে, বাট জাস্ট দেখানো হচ্ছে কম্প্রেসর টাইপস গুলো। Positive displacement compressors. In these compressors, pressure of the vapor is increased by reducing its volume in accordance with the ideal gas law. সোজা কথা, এখানে ভলিউমটা রিডিউস করে প্রেসার বাড়ানো হয়। These are further divided into reciprocating and rotary compressors. Depending on the capacity, these compressors can have single or multiple cylinders and can be single acting or double acting. এগুলো ইউজুয়ালি অন্যান্য অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, যেমন এয়ার কম্প্রেসর আমরা ইউজ করি অনেক, সেগুলোর ক্ষেত্রেও এগুলো ইউজ হয়। These compressors can be lubricated with oil or non-lubricated. Non-lubricated machines have higher specific power consumption as compared to lubricated types. Power বেশি লাগে। Reciprocating, very simple. This is reciprocating compressor. তোমাদের okay, in this compressor, vapor is compressed by the action of a piston in a cylinder with one-way valves. দুটো one-way valve. এই ভালভটা এদিকে ওপেন হবে, এই ভালভটা এদিকে ওপেন হবে। This is the principal operation, এভাবে হয় একটা reciprocating compressor। Rotary compressors. These compressors use rotors in place of pistons, giving a pulsating free discharge. এখানে আমার পালসেটিং হয়, যেমন এখন ডিসচার্জ হচ্ছে, এখন কিন্তু কোনো ডিসচার্জ হচ্ছে না, সো আমরা কি একটা পালসে চলে, আমার আউটপুটটা একটা পালসের মধ্যে হয়, কনস্ট্যান্ট ফ্লো পাই না। রোটারি কম্প্রেসরে আমরা কনস্ট্যান্ট ফ্লো পেতে পারি। They require lower starting torque, continuous pulsation free discharge, generally provide a higher output, require smaller foundations, vibrate less, and have lesser paths, which means less failure rate. এটা বিভিন্ন ধরনের হয়: লোব কম্প্রেসর, স্ক্রু কম্প্রেসর, ভেইন কম্প্রেসর, স্ক্রল কম্প্রেসর। যেটা বলছিলাম চিলার গুলো তোমার স্ক্রু বা স্ক্রল এগুলোর মধ্যে ইউজ হয়, আরো সেন্ট্রিফিউগালও ইউজ হয়। These are rotary compressors. আমরা সবগুলোরই একটু জাস্ট ছবি দেখবো কিভাবে হয়। This is lobe compressor. এইভাবে এটা রোটেট করে। Also called the roots blower. এটা মেইনলি অন্য অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটাকে ব্লোয়ার বলতে আমরা প্রেসার, যখন এয়ারের প্রেসার বাড়াতে হয় তখন এগুলো ইউজ হয় বেশি। রেফ্রিজারেশনের ক্ষেত্রে হয়তো তেমন একটা ইউজ হয়। It's essentially a low pressure blower and is limited to a discharge pressure of 1 bar in a single stage and 2.2 bar in two stage design. Staging মানে একটার পর একটা কম্প্রেসর। স্ক্রু কম্প্রেসর, এই যে এভাবে স্ক্রু করা হয়, এখানে লো প্রেসার ইনলেট হয়, ইনলেটটা আস্তে আস্তে স্ক্রু করে প্রেসারটাকে রাইজ করা হয়। Rotary screw compressors use two mesh rotating positive displacement helical screws to force the air into a smaller space.
ধীরে ধীরে আমাকে ছোট স্পেসে নিয়ে এটাকে আউটপুটে নিয়ে যাওয়া হয়। These are usually used for continuous operation in commercial and industrial applications and may be either stationary or portable. Because of simple design and few wearing parts, rotary screw air compressors are easy to install, operate and maintain. Okay, animation দেখা যাচ্ছে তো হালকা? জি স্যার। ইয়েস স্যার। এটা হলো vane compressor. One of the oldest compressor technologies, rotary vane compressors, consist of a rotor with a number of blades inserted in a radial slots in the rotor. The rotor is mounted offset in a larger housing that is either circular or a more complex shape. দেখেই বোঝা যাচ্ছে এটা কিভাবে অপারেট করে। দেখো এখান থেকে নিয়ে এইদিকে ডিসচার্জ করছে, দ্যাটস ইট। এটা হলো অফসেটে রাখা হয়, নট ইন দ্য সেন্টার। এটা সেন্টারে রাখা হয়, অফসেটে রাখা হয়। As the rotor turns, blades slide in and out of the slots, keeping contact with the outer wall of the housing. এনে সিল করে রাখে, হাউজিং এর সাথে সে সবসময় কন্ট্যাক্টে থাকে। Thus, a series of decreasing volume is created by rotating blades. They can be either stationary or portable, can be single or multi-stage, can be driven by electric motors or internal combustion engines. They are well suited to electric motor drive and is significantly quieter in operation than the equivalent piston compressors. They can have mechanical efficiencies of about 90%. Mechanical efficiency, not electrical efficiency. Scroll compressor. এটা স্ক্রল করে, ম্যানুফ্যাকচারার ক্লেম করে যে কম্পেয়ার টু স্ক্রু কম্প্রেসর, স্ক্রল কম্প্রেসর পার্ট লোড এফিসিয়েন্সি ভালো। পার্ট লোড এফিসিয়েন্সি বলতে কি বোঝায়? কেউ একজন বলতে পারবে পার্ট লোড বলতে কি বোঝায়? এর আগে বলছিলাম, হোয়াট ইজ মেন্ট বাই পার্ট লোড? এনিওয়ান? What is part load? A scroll compressor, also known as scroll pump and a scroll vacuum pump, uses two interleaved spiral-like vanes to pump or compress air. Often one of the scrolls is fixed while the other orbits eccentrically without rotating, thereby trapping and pumping or compressing pockets of fluid or gas between the scrolls. পার্ট লোড বলতে বোঝায় যে আমি ফর এক্সাম্পল আমার কুলিং লোড আছে 100 টন, আমি 100 টনের কম্প্রেসার দিছি, 100 টন অনুযায়ী চলবে, কিন্তু আমার এখন কুলিং লোড কমে গেছে, আমার এখন সেফ ফ্যাক্টরি রান করছে না, অপারেশন কম, 50% অপারেশন হচ্ছে, সো দেখা গেল লোড আমার 50 টন চলে আসছে। তো ইন দ্যাট কেস স্ক্রল কম্প্রেসারে তোমার এনার্জি কনজিউম কম হবে, সেই অনুযায়ী পার্ট লোড এফিসিয়েন্সি ভালো। তার রেটের যে লোড তার চাইতে কম লোডে চললেও সে ভালো এফিসিয়েন্সি দেয়। ওয়ারেজ স্ক্রু কম্প্রেসারের ক্ষেত্রে বলা হয় যে এটা যখন একবার রান করে, এটা রান করলেই একটা হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি নিচ্ছে, এবং পার্ট লোডের ক্ষেত্রেও এটা খুব একটা এফিশিয়েন্ট না, কেননা এই এনার্জিটা তার লাগে। পার্ট লোড এফিসিয়েন্সি স্ক্রু কম্প্রেসারের ক্ষেত্রে ম্যানুফ্যাকচারাররা বলে আর কি, স্ক্রল কম্প্রেসার ম্যানুফ্যাকচারার বলে যে তাদেরটা বেটার বিকজ ইটস পার্ট লোড এফিসিয়েন্সি ইজ বেটার। স্ক্রু কম্প্রেসার ফ্যাক্টরি না চললেও ওই চিলার চললে আমার এনার্জি অনেক লাগবে, whereas স্ক্রল কম্প্রেসারের ক্ষেত্রে এটা লোড অনুযায়ী সে তার এনার্জিটা স্ক্রল করে, সেই পরিমাণ লাগে না, স্ক্রলিং যতটুকু দরকার অতটুকু এনার্জি সে কনজিউম করে। বুঝা গেছে কি বললাম? জি স্যার। পার্ট লোড এটা আমি আগেও বলছি, কুলিং লোড পড়ানোর সময় অনেকবার বলছি, আমি বলি তোমরা শুনো কি শুনো না বুঝি না। এনিওয়ে, ডাইনামিক compressors. In these compressors, velocity of gas is increased, which is converted to high pressure at the outlet of the compressor by varying the area of flow. ভেলোসিটি ফার্স্টে বাড়ায় নি, তারপরে ভেলোসিটিটাই প্রেসার ভেলোসিটি এনার্জিটাকে প্রেসার এনার্জিতে কনভার্ট করা হয়। In these compressors, a small change in compression ratio produces a marked change in compressor output and efficiency. Dynamic compressors are classified as centrifugal and axial compressors. This is centrifugal compressor. It uses a rotating disc
or impeller in a shaped housing to force the gas to the rim of the impeller, increasing the velocity of the gas. A diffuser or diverging duct section, also called plenum, converts the velocity energy to pressure energy. Hence, we get air at high pressure. দেখো ইনটেক হচ্ছে এটাকে শ্যাফটটা এই রোটেটিং ডিস্কটা বা ইম্পেলারটা রোটেট করার ফলে এটা অনেক হাই ভেলোসিটিতে ইনটেক হচ্ছে এবং এরপরে এটা এরপরে এটাকে এই গ্র্যাজুয়ালি এই দেখো আমার পেপারের এরিয়াটাকে কি বাড়ায় দেওয়া হয়েছে, তাই না? এটাকে বলা হয় ভলিউড কেসিং, এই শেপটাকে বলা হয় ভলিউড শেপ। গ্র্যাজুয়ালি তার এরিয়াটাকে বাড়ায় দেওয়া হয়েছে। এরিয়া বাড়লে কি হয়? ভেলোসিটি কমে যায় আর বাড়ে কি? প্রেসার বাড়ে। প্রেসার বাড়ে। তো আমার দরকার প্রেসার বাড়ানো। আমার ফার্স্টে হাই ভেলোসিটিতে নিছি, এরপর আমি আস্তে আস্তে এরিয়া বাড়াই দিয়ে ভেলোসিটিটাকে প্রেসারে কনভার্ট করছি। বুঝা গেছে? দিস ইজ দ্য মেইন থিং। সেন্ট্রিফিউগাল কম্প্রেসর, এখানে বিভিন্ন কম্পোনেন্ট দেখানো হয়েছে, ইম্পেলার, এটা ওটা, ভলিউড শেপ। ওকে, এটাও কমন সেন্ট্রিফিউগাল কম্প্রেসর। This is axial compressor. Axial flow, axial direction এ যায়। A dynamic rotating compressor that use arrays of fan-like airfoils to progressively accelerate the fluid. Series of airfoils. তার মধ্যে দেখো একটা রোটেট করছে, একটা স্টেশনারি আছে, একটা রোটেট করছে, একটা স্টেশনারি আছে, এভাবে থাকে এটা। The arrays of airfoils are set in rows, usually as pairs. Pairs বলছি কেন? কারণ ওই একটা স্টেশনারি প্লাস একটা রোটেটিং নিয়ে ওটাকে আমরা একটা পেয়ার বলছি। ওকে, the rotating airfoils, also known as blades or rotors, accelerate the fluid. The stationary airfoils, also known as stators or vanes, decelerate and redirect the flow direction of the fluid, preparing it for the rotor blades of the next stage. স্টেশনারিটা বেসিক্যালি ডিরেকশন দিচ্ছে, কোন ডিরেকশনে যাবে যাতে নেক্সট রোটর ব্লেড এসে প্রপারলি হিট করে, এভাবে এটাকে আস্তে আস্তে ফ্লো হয়। ওকে, দ্যাটস ইট। আজকে শরীর ভালো না, আজকে এই পর্যন্ত। আজকে ভাবছিলাম ক্লাস ক্যান্সেলই করে দেবো। এনিওয়ে, তোমাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। স্যার আপনার কি শরীর অসুস্থ? আজকে সকালে 7টা থেকে জাগা। আজকে জানি না কি প্রবলেম পরে, প্রেশার টেশার মাপছি 7টার দিকে, প্রেশার ওকে ছিল। লাস্ট কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন তো, রিসেন্টলি ভালো লাগছে না, তবে আজকেরটা অন্য। আজকেরটা প্রবাবলি গ্যাস অ্যাসিডিটি, কারণ প্রেশার মেপে দেখছি প্রেশার ঠিক আছে। আমার প্রবলেম আছে, এমনি আমার একটা ডিজিজ আছে, তো এই জন্য কিছু হইলে একটু নার্ভাস হয়ে যায়, তখন বেশি হইলে আর প্লাস দরকার হলে একদিন একটু বেশি নিতে হয়, সবসময় নিতে পারি না। এই জন্য আজকে ভাবছিলাম নিবো না, পরে তোমাদের কম্প্রেসার গুলো দেখানো হয় না, ছোট একটা টপিক দেখাই দিই। নেক্সট ক্লাসে হয়তো আমি আবার অ্যাজ ইউজুয়াল ইয়াতেই যাবো, ফায়ার ফাইটিংই পড়াবো। আর যদি দেখি ভালো লাগছে না, তখন হয়তো একটা ছোট কোনো টপিক পড়াবো। এটা মেইনলি তোমাদের এগুলো দেখানো হয়েছে, কিন্তু এবং সবগুলা রেফ্রিজারেশন রিলেটেডও না, বাট এটা আমার কাছে ছিল কম্প্রেসারের বিভিন্ন টাইপ দেখানো, দেখাই। আচ্ছা, আমি এটাও মধ্যে পড়ে টপিকটা বুঝি নাই স্যার। এই টপিকটা কি স্যার ফ্লুইড মেশিনারির মধ্যে পড়ে কম্প্রেসরের? মানে একটু জোরে বলো। স্যার বলতেছি আমাদের ফ্লুইড মেশিনারিতে স্যার পাম্প, টারবাইন এগুলো পড়ে, কম্প্রেসরটাও কি ফ্লুইড মেশিনারির মধ্যে পড়েনি? কম্প্রেসার পড়ানো হবে তোমাদেরকে, এই জিনিসগুলোই পড়ানো হবে। ফ্লুইড মেশিনারি, হ্যাঁ ওই কোর্সেই পড়াবে। ফ্যানস, ব্লোয়ার্স, কম্প্রেসার্স আমি যখন নিতাম তখন পড়াইছিলাম, এবং ওটা তোমাদের ইয়াতে আছে, লেকচারে আছে, সো ডেফিনেটলি পড়ানো হবে। জি স্যার। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা দিচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড। ওখানে তোমাদের এগুলো পড়ানো হবে সবগুলাই। তারপরেও দেখাইলাম, কেননা এখানকার তোমার রেফ্রিজারেশনের
প্রাইমারি কম্পোনেন্ট হলো কম্প্রেসর। আচ্ছা অ্যাডারনেসটা দিয়ে দাও, আমি ওপেন করতেছি। এটার মেইন কম্পোনেন্ট হলো কম্প্রেসর, সো এটা তোমাদের একটু জানা দরকার। হালকা একটু দেখাইলাম, হয়তো এরকমই দেখাবে, এর চেয়ে বেশিও দেখাইতে পারে, কমও দেখাইতে পারে, আমি জানি না এক্স্যাক্টলি কি কভার করবে। আমি এটাই কভার করতাম প্রায়, তার কারণ এছাড়া আরো কম্পোনেন্ট আছে, কন্ডেন্সার, এক্সপ্যানশন ভালভ, ইভাপোরেটর। এই বাকি তিনটা কম্পোনেন্ট আগে ফায়ার ফাইটিং এর ইয়েটা শেষ করে নিব আমি, মানে আমার সিলেবাসে এইগুলো হলো মেইন ফায়ার ফাইটিং। আর একটা কি ভার্টিক্যাল ট্রান্সপোর্টেশন, এলিভেটর, লিফট, লিফট বা এলিভেটর, কোনো দেশে লিফট বলে কোনো দেশে এলিভেটর বলে, এইটা এসকেলেটর, এগুলা এগুলা শেষ করে তারপরে যদি মনে হয় কন্ডেন্সার, ইভাপোরেটর। এগুলা কন্ডেন্সার তোমাদের অলরেডি কভার করা হয়েছে, কন্ডেন্সারে আমি কুলিং টাওয়ারের এগুলা কভার করছি অলরেডি। বাকি থাকলো এক্সপ্যানশন ভালভ, ইভাপোরেটর, ওগুলো দেখি যদি পারি আমি একটু কভার করি। গতবারে যেমন আমি এটা কভার করতে পারিনি, গতবারে লাস্টের দিকে যে আমার কোভিড ধরা পড়ে, তখন আর এই টপিক গুলা কভার করতে পারিনি, তখন অ্যাসাইনমেন্ট দিয়ে ছেড়ে দিচ্ছি। বাট ওই আগেই কিছু কিছু কভার করা হয়ে থাকে, যার কারণে এটা এমন কোনো ইম্পর্টেন্ট ছিল না। এই জন্য আমি এবার মানে এখন থেকে ঠিক করছি যে যেটা যেটা ইম্পর্টেন্ট সেগুলো আগে পড়ায় ফেলতে হবে। তো হয়তো আমি ফায়ার ফাইটিং আর এলিভেটর এটা আগে শেষ করব। সবাই সাবধানে থাকো, একজন আরেকজনের দোয়া করো। জি স্যার, আপনিও সাবধানে থাকবেন, দোয়া করে। আজকে আমার একজন সাথে কথা হলো, ওনার ওয়াইফ প্লাস বাচ্চা দুইজনেরই কোভিড, সাসপেক্ট করতেছিল ডেঙ্গু, দুইটাই টেস্ট করাইছে, তারপরে না করোনা। জি স্যার। সাবধানে থাকো, ইম্পর্টেন্ট। স্যার আজকে থেকে তো দেখলাম যে স্কুল কলেজের স্টুডেন্টরা যে হচ্ছে বলে দিছে যে সাবধানে থাকো, জিনিসটা ভালো না। আমার কত আমার বছর মনে পুরো, হয় যে মানে আবার মানে কয়েক সপ্তাহের মধ্যে আবার বন্ধ করে দিবে। এটা তো পসিবল না যেভাবে ভাবতেছে। ইনশাআল্লাহ আর হবে না, আশা করি আর হবে না। ইনশাআল্লাহ। কতজন বাকি আছে তোমরা? তোমরা তো অনেকে বাকি, দিয়ে দাও তাড়াতাড়ি, অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। শেষ করো। ওকে, আমার মনে হয় হয়ে গেছে। আর কারো বাকি আছে? বাকি থাকলে বলো, শেষ করো। আমি দিচ্ছি স্যার, আমার একটু প্রবলেম হয়েছিল স্যার। আচ্ছা দাও। স্যার আমার একটু প্রবলেম হচ্ছিল স্যার, আমি দিচ্ছি স্যার। আর কারো বাকি আছে? জি স্যার একটু। মানে এত টাইম লাগে কেন? আমি এত সিম্পল রাখছি। আজকে আবার 2:40 একটা ক্লাস আছে, এটা সমস্যা যে সিলেবাস অনেক বাকি আছে।
সিলেবাসটা বড়। থার্মোডাইনামিক্স প্রশ্ন না তোমরা, সিলেবাস বড়, এটা স্কিপ দেওয়ার উপায় নেই। ওকে, আমার মনে হয় হয়ে গেছে। আর কারো বাকি আছে? না, আর বাকি নেই। ওকে, আল্লাহ হাফেজ। স্যার 1 মিনিট। 1 মিনিট, আচ্ছা দাও। হয়ে গেছে? ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আমি অফ করে দিলাম ওটা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা।